পাদ্রী ডাক দি বলে, আরে যুবক, আমি পাদ্রী তোমাকে আর একটা জিনিস শিক্ষা দিতে চাই। যুবক ডাক দি বলে, পাদ্রী বলো তো দেখি কি তুমি শিক্ষা দিবা? এমন সময় পাদ্রী ডাক দি বলে, আরে যুবক, তোমাকে প্রত্যেক দিন আমি এমন একটা বিদ্যা দিব, যেই বিদ্যা রে ওই সেই বিদ্যা আমার আল্লাহর পক্ষ থেকে দেওয়া বিদ্যা। ধরে বলুন আল্লাহু আকবার। যুবককে ডাক দি বলে, যুবক, প্রত্যেক দিন দেওয়ার পথে আমি কিছু বিদ্যাগুলো তোমাকে শিক্ষা দিব, এইগুলো অর্জন করবা। যুবক, কোন একটা সময় এই বিদ্যাটা তোমার কাজে লাগবে। এই কথা বলে যখন বিদ্যা শিক্ষা দেওয়ার জন্য উৎসাহিত করলো, যুবক রাজি হয়ে গেল। প্রাইভেট এখন কয়টা? জোরে বলেন কয়টা? প্রাইভেট 2টা শুরু হয়ে গেল। কিন্তু পাদ্রীর কাছে, ওই খ্রিস্টান জাদুকর আলেমের কাছে প্রত্যেক দিন যেই সময় যাইতো আর ওই সময় যাইতে পারে না, এখান থেকে যাইতে একটু দেরি হয়ে যায়। এই জন্য ওই জাদুকর আলেম গো অনেকগুলো তারে বকা দেয়। কেউ বলেছে তাফসীর আসছে, কেউ বলেছে তাকে বেত্রাঘাত পর্যন্ত করা হয়। একদিন পাদ্রীকে ডাক দিয়ে বলে, ও পাদ্রী, আর আমি তোমার বিদ্যা শিক্ষা অর্জন করতে পারবো না। পাদ্রী ডাক দিয়ে বলতেছিল, বাতিজারা কেন রে শিখবি না? কি কারণ হয়ে গেছে? কি বা তোর সমস্যা হয়েছে? এমন সময় সুন্দর করে যুবক ডাক দিয়ে বলে, পাদ্রী, তোমার কাছ থেকে যেই বিদ্যা অর্জন করে যখন যাই, ওখানে যাইতে দেরি হয়। এই কারণে আমার শিক্ষক আমাকে বকা দেয়, আমারে বেত্রাঘাত করে। আবার যখন বাড়ি ফিরি, আমার জনম দুকুনি মা আমারেও তো বকা দেয় বেশি সময় লাগার কারণেও। এমন সময় পাদ্রী ডাক দি বলে, বাতিজারা আমি একটা বুদ্ধি তোরে শিখায়া দিব রে। এই বুদ্ধি নিয়ে চললে পারে তুমি কখনো মার খাইবা না। কে বুদ্ধি? পাদ্রীর কাছে যখন, খ্রিস্টানের কাছে, ওই জাদুকরের কাছে যখন যাইবা, বলবা বাড়ি থেকে বের হইতে একটু দেরি হয়ে গেছে। আর ওখান থেকে যখন বাড়ি ফিরবা, মায়ের কাছে বলবা, মা আমার আমার যে জাদুকর যে শিক্ষা দেয়, উনি আমাকে ছাড়তে একটু দেরি হয়ে গেছে। আবার বললেন না, এরা তো মিথ্যা আশ্রয় নিচ্ছে। তখনকার শরীয়ত আমাদের উপর এটা প্রযোজ্য হবে না। আমাদের শরীয়তের হলো মিথ্যা বলা যাবে। কথা বলেন, মিথ্যা বলা যাবে। নবীজি ডাকবারে, উম্মতীরা রে, আমার উম্মত জিনা করতে পারে, মিথ্যা কোনোদিন বলবে না। আমার নবী সেইটাই উৎসাহিত করেছে, কারণ মিথ্যা এমন একটা পাপ। আমার নবী ডাক দি বলে, আল কিযবু উম্মু যুনুব, সকল পাপের মা হলো মিথ্যা কথা বলা। এখন বলুন, আপনার জবান খুলে বলতে হবে, মিথ্যা কি আর বলবো? জোরে বলতে হবে, মিথ্যা কি বলবো? যারা বলছেন না এখনো নিয়ত করেন, সুযোগ আছে, সময় আছে, এই সময় নিয়ত করে যাবেন, আর জীবন গেলেও মিথ্যা বলবো না। কারণ মিথ্যা এমন একটা খারাপ জিনিস, সমস্ত পাপের সৃষ্টির মূল কারিগর হলো মিথ্যা কথা বলা। এমন সময় ওইভাবে কিছুদিন যাতায়াত করতে লাগলো। হঠাৎ করে একদিন দেখা যায় এই যুবক কেমন জানি হাজার হাজার মানুষের দেখা যায়। এমন সময় যুবকটা লক্ষ্য করে, এত মানুষ, এই জায়গা কেন ভিড় জমায়ে গেছে? এখন বলুন তো দেখি, আপনার এই রোড থেকে যখন আমি ভিতরে ঢুকলাম, অনেক গাড়ি সাইড দেওয়ার মতো সুযোগ নাই। গাড়িটা আমি এই রাস্তায় নিয়ে আসবো এরকম সুযোগ পাচ্ছি না। অনেকটা সময় বসে থেকে থেকে হঠাৎ করে একটু সুযোগ পাইয়া বের হইলাম। এখন বলুন তো দেখি, সামনে যদি একটা অলৌকিক ঘটনা ঘটে যায়, হাজার হাজার গাড়ি গো 2-1 মিনিটের মধ্যেই কিন্তু জ্যাম বেজে যাবে। জোরে বলুন, কথা ঠিক কিনা? এমন সময় দেখে হাজার মানুষ এত ভিড় জমায়া কেন রইছে? তাফসীর এসেছে, একটা জন্তু এই জায়গা দাঁড়িয়েছিল। কেউ বলেছে অজগর সাপ, কেউ বলেছে বড় একটা বাঘ দাঁড়িয়েছিল। তার কারণে কোনো মানুষ ওই রাস্তা ওভারটেক করে যাইতে কেউ সাহস পায় নাই। বলুন, যদি এরকম ঘটনা ঘটে, আপনি কি খালি পায়ে অথবা মাটিতে হেঁটে কি রাস্তা পার হবেন? যদি সামনে দেখেন একটা বাঘের বাচ্চা দাঁড়ায় আছে, তাই তো আপনার জীবন নিয়ে দৌড়ে পালাবেন। কথা বলেন।
একটা বাঘের বাচ্চাকে দেখেই আমরা কিন্তু ভীত হয়ে যাব। অত লোকের ভিড় দেখেও যুবকটা সমস্ত লোকদেরকে এরকম সরায় দিয়ে ভিতরে তাকায় দেখে একটা জন্তু বা বাঘ দাঁড়ায় আছে। এমন সময় ওই যে পাদ্রী বলেছিল, এরা বাতি যা কবে বুঝি রে কাজে লাগবে, সেই দিনেই বিদ্যা কাজে লাগাইতে পারবা। ব্রেনের মধ্যে ওই পাদ্রীর কথা মনে পড়লো। একটা কঙ্কর হাতি লইয়া ডাক দি বলেছিল ওই মালিককে, সুবহানাল্লাহ জোরে বলে। কোন মালিককে? ওই আসমানের মালিক, জমিনের মালিক। আমি আপনার মালিককে ডাক দি বলেছিল, মালিক ওরা দরদি মালিক, আজকে দেখব জাদুর বিদ্যার শক্তি বেশি নাকি পাদ্রীর দেওয়া ওই শিবানীর শিক্ষার জোর বেশি। এখন বলুন, আল্লাহর শক্তি বেশি নাকি জাদুর বিদ্যার শক্তি বেশি? জোরে বলেন, কার শক্তি? এমন সময় এইটা বলে একটা কথা বলেছিল, প্রভু যদি তোমার শক্তি যদি বেশি হয়ে থাকে, এই যে পাথরটা মারবো, পাথর মারার সঙ্গে সঙ্গে যেন এই বাঘটা যেন মরে যায়। জোরে বলুন আল্লাহু আকবার। এটা বলেছে, আমার আল্লাহর কাছে দরখাস্ত করলো, চ্যালেঞ্জ করেছে, জাদুর বিদ্যার শক্তির সঙ্গে তুলনা করেছে। আমার আল্লাহ ডাক দি বলে, মালাইকাতুল মাউত, আর দেরি করিস না, দেরি করিস না, যা যা এই যুবকটা যখন পাথর মারবে, পাথর মারার সঙ্গে সঙ্গে যেন বাঘটা মরে যায়। কেতাবে আসছে, তাফসিরে জালালাইন খুলুন, তাফসিরে মারিফুল কোরআন খুলুন, তাফসিরে ইবনে কাসির খুলুন, একটা বানিয়ে কোনো কথা বলবো না। এমন সময় যখন বাঘটা যখন জমিনে পড়ে গেছে, হাজার হাজার মানুষ যুবকের দিকে তাকায় ডাক দি বলে, যুবক বলো তো দেখি তুমি কোন, তোমার পরিচয় দাও, তোমার কি পরিচয়, তোমার পরিচয়টা দাও আমাদেরকে। এমন সময় যুবক ডাক দিয়ে বলেছিল, আরে ভাইরা, আমার কোনো পরিচয় নাই, আমার পরিচয় হইল আমি আবুদুল্লাহ, আমি আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ জোরে বলেন। আমি কার বান্দা? আল্লাহর বান্দা। এইটা যখন পরিচয় দিয়েছিল, কিন্তু শয়তানরা ওয়াহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। ওই বেঈমানের বাচ্চারাও, যারা মুমিনরা ওই গর্তের মধ্যে যারা পড়েছিল, তাদেরকে তারা সচক্ষে দেখেছিল, সচক্ষে দেখে দেখে তারা আনন্দ নিতেছিল। কারণ হলো তাদের একটাই অপরাধ ছিল, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আরো জোরে বলুন আল্লাহু আকবার। লা ইলাহা, জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। খেয়াল করবেন বাবাজিরা, সুন্দর করে যখন এরকম হলো, সমস্ত লোকেরা ডাক দি বলে, এরা যুবক বলো তো দেখি তোমার পরিচয়টা কি? পরিচয় কোনো অহংকার করেও দিল না, পরিচয় একটা শব্দই বলল, আব্দুল্লাহ, অর্থাৎ আমার নাম হলো এমন, আমার পরিচয় হলো আমি সার্বভৌমত্বর মালিক, ওই প্রভুর বান্দা। আল্লাহু আকবার বলেন। কিন্তু যুবকটার নামটা অন্য নাম, নামটা বলবো না, নাম বলবো শেষে ইনশাআল্লাহ। এমন সময় যুবকটা যখন এই কথা বলল, সমস্ত লোকেরা ডাক দিয়ে বলে, এরা যুবক, ওরা আব্দুল্লাহ, আমরা সকলে কথা দিলাম রে, তুমি যে প্রভুর ইবাদত করো, যেই মালিকের উপর নির্ভরশীল হয়ে থাকো, এর যুবক আমরা কথা দিলাম রে, ওই মালিকের প্রতি আমরা ঈমান আনলাম। ওই মালিকের প্রতি আমরা কি করলাম? ঈমান আনলাম। কারণ ঈমানদারের জন্য ৩ নম্বর শর্ত হলো আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন।
ইয়াতাওয়াক্কালুন। সূরা আনফালের 2 নম্বর আয়াতের প্রথম 2টা শর্ত কিন্তু ওই আয়াতেরই 2 নম্বর শর্তের আয়াতের মধ্যেই কিন্তু 3 নম্বর শর্ততে বলা হয়েছে মুমিন যারা হবে রে সমস্ত ক্ষেত্রে নির্ভর করবে আল্লাহর উপর। এখন জবান খুলে বলুন, আপনারা কার উপর নির্ভর করবেন? না বাড়ির কাছে কোনো চাটাবাটির কাছে? কথা বলেন না কেন? ওই চা খাওয়ার লোকের কাছে? নাকি কসে বিড়ি ধরাইছে, সিগারেট ধরাইছে এমন লোকের কাছে? অনেকেই তো আছেন এরকম, কয় তুমি না হইলে আমার ছেলে চাকরি হইতো না। কথা কয় না কেন? তাহলে বোঝা যায় আমাদের ঈমান দুর্বল আছে না নাই? আমাদের ঈমানটা খাঁটি করার দরকার। এমন সময় ওই ব্যক্তিদের একটাই অপরাধ ছিল, আমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আমার আল্লাহ ডাক মারে, নবীজি তোমার উম্মতদেরকে বলে দাও গো, তোমার উম্মতদেরকে জানিয়ে দাও, কারণ হলো তাদের একটাই অপরাধ ছিল, মহাপরাক্রমশীল আল্লাহর প্রতি তারা ঈমান এনেছিল। এই কারণেই তাদেরকে গর্তের মধ্যে গো অগ্নিকুণ্ডে বানাইয়া রে বেঈমানেরা গর্তের মধ্যে পোড়ায় তাদেরকে শহীদ করেছিল। এরা দেয়ার পাড়ার অধিবাসী। আমাদের সমাজ এরকম আছে, যারা হক কথা বলে তাদেরকে জুলুম করে কি করে না? কথা বলেন না কেন? জুলুম করে কি করে না? তাহলে এখানে বোঝা যায় ওই ইউসুফ জুনাইজের যুগ